দেখেন নিচে দেখেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। দেখেন এখানে ক্লিক করার পর আপনার ম্যাট্রিক্সে ক্লিক করবেন। এই যে দেখেন আমাদের নিউ একটা পেজ আসছে। তো আমাদের এট ফার্স্ট আপনাদের সাইটটা সেট আপ করতে হবে। কি কি সে সেট আপ? ইউনিট সেট আপ, ডাইমেনশন, স্টাইল, লাইন ওয়েট এবং কালার। আমরা উপরে দেখেন থ্রি ডটস আছে, থ্রি ডটসে আসার পর সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখন নিচ থেকে দেখেন 3 নম্বরে আছে ইউনিট, ইউনিটে ক্লিক করেন। একবারে উপরে দেখেন আছে ড্রয়িং ইউনিট, এটার উপর ক্লিক করেন। আপনার একটু নিচের দিকে নিয়ে আসেন, এখানে দেখেন ইঞ্চি আছে, এর উপর থেকে 2 নম্বরে ইঞ্চিতে ক্লিক করেন। তারপর আছে টাইপ 2 নম্বর, এটার উপর ক্লিক করেন। এখানে দেখেন নিচ থেকে 2 নম্বরে আর্কিটেকচার, আর্কিটেকচার আছে। এবার আমরা 3 নম্বরে দেখেন আছে প্রিসিশন, এটার উপর ক্লিক করব। উপর থেকে 2 নম্বরে 0 ফিট 0 ইঞ্চি রাখবো। এবার আমরা নিচে যাব, একবার নিচে দেখেন এরিয়া আছে টাইপ, এই টাইপে ক্লিক করবেন। এখানে উপর থেকে 3 নম্বরে স্কয়ার ফিটে রাখতে পারেন। তারপর আছে যেমন প্রিসিশন, দেখেন প্রিসিশন এখানে আপনার 0 ফিট 0 ইঞ্চি। আমার ইউনিট সেটআপ কমপ্লিট। এবার আমরা ব্যাক যাব, আবার উপরে থ্রি ডটসে যাব। উপর থেকে 4 নম্বরে দেখেন ফরম্যাট আছে, ফরম্যাটে ক্লিক করেন। ফরম্যাটে ক্লিক করার পর আপনি দেখেন আপনার নিচ থেকে 3 নম্বরে ডাইমেনশন স্টাইলে ক্লিক করেন। এবার থ্রি ডটসে ক্লিক করেন। এবার মডিফাই ক্লিক করেন। এখন নিচের দিকে যান, নিচের দিকে যান, ড্রিম লাইন কালার মানে ডাইমেনশন লাইন কালার, কালারটা আমরা রেড করে দিচ্ছি, রেড করে দিলাম। এবার আরো নিচে যাচ্ছি আমরা, এবার দেখি টেক্সট কোথায় আছে, টেক্সট, এই যে টেক্সট স্টাইল যা আছে তাই, টেক্সট কালার এটা আমরা রেড করে দিলাম। এবার টেক্সট হাইট, এখানে আমরা 36 দিতে পারি বা 3 ফিট দিতে পারি। 36 দিলে অটোমেটিক আপনার নিচে ডানে ক্লিক করেন, 3 ফিট চলে আসছে। এবার আবার নিচে যান, এইখানে দেখেন প্রাইমারি ইউনিট ডেসিমেল আছে, এটা আর্কিটেকচারাল করেন। আর প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি করে দেন। আমার মোটামুটি ডাইমেনশন স্টাইল সেটআপ কমপ্লিট। এবার আমরা এখান থ্রি ডটসে ক্লিক করব, সেট কারেন্টে ক্লিক করব, আমরা ক্রসে কেটে দিচ্ছি। এবার আমরা কালারটা চেঞ্জ করব। আমরা প্রপার্টিসে যাব, যাওয়ার পর এখানে দেখেন কালার আছে, এই কালারটা আমরা রেড করে দিচ্ছি। এখন লাইন ওয়েটটা আমরা বাড়িয়ে নিচ্ছি, থ্রি ডটসে ক্লিক করি, ভিউতে যাব। এইখানে দেখেন নিচ থেকে 4 নম্বরে লাইন ওয়েট, লাইন ওয়েটটা বাড়িয়ে দিলাম। আমার মোটামুটি ইউনিট, ডাইমেনশন স্টাইল, কালার এবং লাইন ওয়েট, চারটা সেটআপ কমপ্লিট। এবার আমি এই পেজটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা কি করব, এইখানে একটা মৌজা নকশা ইনসার্টে যাব। দেখেন উপর থেকে 2 নম্বরে ক্লিক করেন, নিচ থেকে 3 নম্বরে ইমেজে ক্লিক করেন। এবার একবার উপরটা দেখেন DWG 2013 ড্রয়িং, এটাতে ক্লিক করেন। এবার আপনি এখানে একটা নাম লেখেন, যে কোনো নাম, যেমন ঢাকা লিখে দিই, DHAKA, ঢাকা। আমরা এবার সেভে ক্লিক করি। আমার পেজটা সেটআপ কমপ্লিট। এবার আমি এখানে ব্যাক যাই, ঠিক আছে, যাওয়ার পরে আমি আবার এবার নকশা ইনসার্ট করব। উপর থেকে 2 নম্বরে, নিচ থেকে 3 নম্বরে। এবার আমরা একটা নকশা এখানে ইনসার্ট করব। আমি এইখানে দেখেন বড় আশুলিয়া, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমি নিচে এখানে এরোতে ক্লিক করলাম। এবার পেজের যে কোনো এক জায়গায় ক্লিক করব, সোজা বরাবর উপরে ক্লিক করব। এই যে আমার চলে আসছে নকশাটা, তো লোড হতে সময় নেবে, দেখুন 17-18%, একটু ওয়েট করেন।
আমার পেজ চলে আসছে। আমরা করব কি এবার স্কেল সেটআপ করে দিব। আমরা যে কোনো এক পাশে ক্লিক করব, সিলেক্ট করব, এই নকশার যে কোনো এক পাশে সিলেক্ট করে থ্রি ডটসে যাব, এবার প্রপার্টিসে যাব। এবার আমি নিচের দিকে যাব, দেখেন স্কেল কোথায় আছে, স্কেল এই জায়গায় আমরা 3960 দিব। এবার ডানে ক্লিক করব, এবার উপরে ক্রসে ক্লিক করে দিব, এই ক্রসে ক্লিক করে দেব। এবার আমরা দেখি 3960 হলো কিনা। আমার স্কেলটা এখানে আমি দেখছি 660 ফিট হওয়ার কথা। আমরা নিচ থেকে 3 নম্বরে যাব, এইবার নিচ থেকে 4 নম্বরে এলাইনে যাব। এবার আমি এখানে দেখছি কত আসে। আমরা উপরটিকে ক্লিক করে দিই, দেখি আমার কত আসলো, 640 ফিট 9 ইঞ্চি। তার মানে আমার নকশাটা ঠিক আছে।